এই এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আরে তোমার ম্যাডামের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে আমার অ্যাপয়েন্টমেন্টের কি দরকার? এরকম ভাবে কেউ দেখা করতে পারে না। দেখা করতে পারে না মানে দেখা কি? করতে পারবে আরে না, বাবা, বললাম তো, চলুন, দেখা চলুন করতে না, পারবে আরে না। বাবা, যেতে দিন না আরে আমায়। বললাম তো দেখা করতে পারবে না। কি হয়েছে কি? ওকে এদিকে নিয়ে এসো, চলো নিয়ে এসো এদিকে। আসছি, চলো চলো। তোমার কাছেই আসছি। আরে হ্যাঁ, চেঁচিয়ে কথা বলবেন আমার সঙ্গে। কি হয়েছে ভাই, বলো। আমি তোমাকে ভয় পাই নাকি? কি ভাই, কি প্রবলেম তোমার? কার সাথে দেখা করবেন? কুইন এলিজাবেথ। ইনি আবার কে? আরে এটা নন্দিনী ম্যাডামের বাড়ি তো, হ্যাঁ, এটা নন্দিনী ম্যাডামের বাড়ি। তাই ওনার সঙ্গে দেখা করতে এসেছি। স্যার, এর কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেই। শুনতে পাচ্ছ? আরে আমার যখন কোনো সমস্যা নেই তাহলে ওনার কিসের সমস্যা? দেখুন দাদা, আমার অ্যাপয়েন্টমেন্টের কোনো দরকার নেই। ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। দেখা করেন না মানেটা কি? হ্যাঁ, যাদের দেখা করার তারা এমনি দেখা করে। আর তোমাদের ম্যাডাম কালকে আমার সঙ্গে দেখা করেছিল। আচ্ছা, কোথায় দেখা হয়েছিল সেটা বলো তো। আরে ওই আমরা দুজন ওই বিজয়পুরের জঙ্গলের রাস্তা দিয়ে হাত ধরে দৌড়াচ্ছিলাম। তোমরা কেউ জানো না? এ এই ছেলেটা এখানে কি করছে? কি বলছো এসব? কোথায় পেলে একে? আরে ওই ছেলেটা যার সঙ্গে আমার জঙ্গলে দেখা হয়েছিল। হাসছো কেন গো? হ্যাঁ, আমি কোনো জোক শোনালাম? আরে তোমাদের ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো। কাল আমি হোটেলে তোমার ম্যাডামকে পুলিশের হাত থেকেও বাঁচিয়েছিলাম। যদি আমি না বাঁচাতাম তাহলে উনি এখানে পৌঁছতেন না, আমি বলে দিলাম। চলো দেখা করতে দাও ম্যাডামের সঙ্গে। ম্যাডাম না আজকে উদয়পুরে ছিল, না বিজয়পুরে, আর না ইন্ডিয়াতে। আজকে সকালেই লন্ডন থেকে ফিরলেন। কোথায় দেখা করলে তুমি ভাই? তুমি একটা কাজ করো, তুমি গিয়ে না ওই তোমার ওই চিকিৎসা করাও। এই যে হ্যালো, চিনতে পেরেছো? ছেলেটা দেখতে তো বেশ সুন্দর, আর গাড়িটাও দারুণ নিয়ে এসেছে। আর দেখো না কি সুন্দর ফুল নিয়ে এসেছে আবার। নিজে যে পুরো বাগান হয়ে এসেছে তার কি? এইরকম রঙের জামা কে পরে? আরে কেউ যদি Nonsense. রঙিন জামা কাপড় পরতে ভালোবাসে তাতে ক্ষতি কি? রঙের প্রতি ভালোবাসা? এমন কি ভালোবাসা? একে তো শিক্ষা দিতেই হবে। এই নাও, এটা ধরো, আর গিয়ে ওকে দিয়ে দাও। বলো যে আমি পাঠিয়েছি। অন্তত এটা তো জানুক যে আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই দেখো, তোমাদের ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন, আর তোমরা আমাকে যেতে দিচ্ছ না। উনি ডাকছেন, সরুন, আমাকে যেতে আরে দিন। আপনি দেখা করতে পারবেন না উইদাউট পারমিশন। আমি দেখা করব, মানে দেখা করব। শোনো, এটা ম্যাডাম তোমার জন্য পাঠিয়েছে। আরে এ কি, চিনতে পেরেছেন উনি? একে বাইরে বের করো। আরে বেরো, যাও যাও যাও, এখান থেকে আরে বেরো, শুনুন। যাও। চলো এখান থেকে। আরে উনি যখন আমাকে চিনতেই পারেননি তাহলে গাছ উপহার দেওয়ার মানে এটা কি? হ্যাঁ, যখনই আমাদের বাড়িতে কেউ আসে কিছু নিয়ে, তখন আমরা তাকে রিটার্নে কিছু দিই। এই জন্য ম্যাডাম এটা তোমার জন্য পাঠিয়েছে। আরে কিন্তু বেরো এখান থেকে। ম্যাডামকে ফুলটা তো দিন। গার্ডস, ফুলটা নিয়ে নাও ওর থেকে আর ওকে বের করো। দাও। আরে তোমার হাতে দেবো কেন আমি? আরে কথা বলবো তোমাকে, এটা যার জন্য এনেছি তার হাতেই দেবো, বুঝেছো? চলো চলো চলো, বের আরে করো। চলো, চলো, বেরো শুনুন। এখান থেকে। যাও, আরে ধাক্কা দিচ্ছেন কেন আপনি? বাইরে যাও। যান 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 যান। প্রশ্নটা এটা যে আমি এভাবে বোকা কি করে হতে পারি? হ্যাঁ হ্যাঁ, আরে আমার চোখ তো পুরো সাপের মতো। একবার কিছু দেখে নিলে সেটা কোনোদিন ভুলি না, তারপরও এত বড় মিস্টেক। আরে হ্যাঁ, সেই জন্যই বলে এই মেয়েদের চক্করে কোনোদিন পড়া উচিত নয়। আমি এসে গেছি রাজ, 9 বছর পর। আজ তোমার এত কাছে। এটা তো কোনো মন্ত্রের প্রভাব মনে হচ্ছে। আমাকে খুব ভেবে চিন্তে সামনে এগোতে হবে।
তার মানে নাগমাতা সত্যি বলছিলেন, ওই অঘরী সব ব্যবস্থা করে রেখেছে আমাকে এই বাড়ি থেকে আর এই পরিবারের লোকের থেকে দূরে রাখার জন্য। যদি ওই অঘরী মহাদেবের ভক্ত হয় তাহলে এই নাগ নাগিনের রচয়িতাও মহাদেব। যদি শক্তি ওর কাছে থাকে তাহলে শক্তি আমার কাছেও আছে। তাতে কি হয়েছে যে আমার শরীর এই রক্ষা কবচের ওপারে যেতে পারবে না, কিন্তু আমার ছায়া তো নিশ্চয়ই ওপারে যেতে পারবে। সকাল থেকে ছেলেটার মুখও দেখলাম না, আর ওর বাবার কোনো চিন্তাই নেই। এই রাজের মা, একটু চা খাওয়াও না। কোথায় আরে কোথায় আমাদের রাজ? এক্ষুনি এসে যাবে। ছোট মালিক হয়তো কোনো কাজের জন্য ওকে পাঠিয়েছে। হয়েছেটা কি? আর বড় লোকরাও পারেও বটে, প্রথমে তো কাজ দিয়ে দেয়, তারপর দোষ। আরে তোমায় আবার কে দোষারোপ করছে? হ্যাঁ, আরে বড় মালিক আজ আমায় অনেক পুরস্কার দিয়েছে। আজ সকালের কথাই ধরো, আমাদের রাজকে ছোট মালিকের নতুন বাইক দিয়ে দিয়েছেন। কি বাইক? না না, আমাদের রাজ কোনো বাইক টাইক চালাবে না। ওহ, রোদে পুড়ে গায়ের রং কালো হয়ে গেলে তখন কি হবে, বুঝলে তো নাকি? আচ্ছা, আরে গায়ের রং তো আমারও কালো, তাও তোমার মতো এত সুন্দরীকে আমি বিয়ে করেছি। এখন ছাড়ো, আরে? খালি বিরক্ত করে। আমার তো তবে থেকেই কপাল খারাপ, যবে থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আরে আমি তো ভুলেই গেছিলাম, রাজের ঘরটা সেই কবে থেকে নোংরা পড়ে রয়েছে, কিন্তু ঘরের খবর নিতে গিয়ে তোমার গায়ে কি জ্বালা ধরে নাকি? ফোন দেখো, বকর 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 বকর। আমি যাচ্ছি, আর আমার খাবারটা তৈরি করে রেখো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। এই রাজের মা, আলো জেলেই চলে গেছে। হয়তো হয়তো কেউ এদিকে আসছে। আমার আমার তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। যদি কেউ আমাকে এখানে দেখে নেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর আমার শরীর ওখানে অপেক্ষা করছে। যদি সেটা কেউ দেখে নেয় তাহলে ওকে নষ্ট করে দেবে। আরে এই এই, কে ওখানে? আরে আমার জানলার কাছে কি করছো? আরে কে? আরে কে ওখানে? এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। আরে এ তো শুধু ছায়া, তাহলে মানুষটা? এই আরে কে ছিল? গেলটা কোথায়? এই কে ওখানে? এই ধরো, এই চোর এসেছে, দাঁড়াও। আরে হে বজরংবলী, এ মানুষ নাকি স্টান্টম্যান? একে তো আমি ধরেই ছাড়বো।